হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা শিখব বীজগাণিতিক রাশির গুণ কিভাবে করতে হয়। আগের একটি ক্লাসে আমরা শিখেছিলাম বীজগাণিতিক রাশি কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। তার আগে আমরা শিখেছিলাম যে সদৃশ্য পদ এবং অসদৃশ্য পদ কী। যারা এই দুটো ক্লাস মিস করেছো তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লাস দুটো দেখে নেবে। তারপর এটা দেখলে তোমাদের বুঝতে অনেকই সুবিধা হবে। এখানে দেওয়া আছে নিচের রাশিগুলো গুণফল নির্ণয় করো। নিচের রাশিগুলোর গুণফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে 4,7p, অর্থাৎ 4 একটা রাশি এবং 7p একটা রাশি, এই দুটো গুণ করতে হবে। তো কি করব, কমাটা সরিয়ে আমরা কি পুরো চিহ্ন দিয়ে দেবো, গুণ চিহ্ন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন। তো এখানে কি আছে মনে রাখবে, যখনই আমরা কোনো দুটা তিনটা রাশির যখন আমরা গুণফল নির্ণয় করব তখন শুধু সংখ্যাগুলোকে পূরণ করব। এখানে দেখো p ইন্টু 4 ইন্টু 7 কত হয় 28, সঙ্গে কি আছে p, বাস এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। যোগ বা বিয়োগ করা থেকে গুণ করা অনেকই সোজা, অনেক সোজা। এখানে তোমরা আরও এক্সাম্পল দেখতে পাবে, তখন বুঝবে যে খুবই সোজা যোগ করা এবং বিয়োগ করার থেকে। তো এখানে দেখো পূরণ, কমা সরিয়ে পূরণ চিহ্ন দিয়ে দাও। তো এখানে কি হয়ে যাবে 4 ইন্টু 7 28 প্লাস এটা কি চিহ্ন, কিছু নেই মানে কি প্লাস আছে, অ্যাকচুয়ালি কিছু নেই মানে +7, আর এটা -4। প্লাস ইন্টু মাইনাস করলে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা তোমরা সকলেই জানো। এখন দেখো পি এখানে আছে, পি এখানে আছে, পি ইন্টু পি করলে কি হয়, আমরা জানতাম যে x প্লাস এক্স করলে কি হয় 2x হয়। কিন্তু মনে রাখবে যদি এক্সের সাথে আমরা x পূরণ করি, এক্সের সাথে x যদি আমরা পূরণ করি তাহলে এক্সের স্কোয়ার হয়। একইভাবে তোমরা যদি 3টা x যোগ করো তাহলে এখানে কি হবে 3x। কিন্তু তোমরা যদি 3টা x পূরণ করো, 3টা x পূরণ করো তাহলে তোমরা পাবে x-এর কিউব। এইভাবে 4টা x যদি পূরণ করি x-এর পাওয়ার 4 হবে। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে p পূরণ p, অর্থাৎ p ইন্টু p যদি আমরা করি তাহলে কি হবে p স্কোয়ার হবে। তো 28-এর সাথে কি হয়ে যাবে p এর স্কোয়ার। তাহলে এখন আমাদের কাছে আরও দুটো এক্সাম্পল আছে। -4p পূরণ, তো কমার জায়গায় তোমরা কী চিহ্ন দিয়ে দেবে, গুণ চিহ্ন দিয়ে দেবে 7pq। তো একই আবার আগের মতো সংখ্যাগুলোকে একসাথে পূরণ করো। 4 ইন্টু 7 28 মাইনাস, আর এটা কি +7, কোনো সাইন না থাকা মানে কি প্লাস থাকা, প্লাস মাইনাস কি হয় মাইনাস, p ইন্টু p। আগেই বলেছিলাম যে p পূরণ p করলে কি হয় p স্কোয়ার হয়, p ইন্টু p করলে কি হয় p স্কোয়ার হয়। p পূরণ p করলে p স্কোয়ার, কিন্তু কিউ তো একটাই আছে তো কিউব, শুধু কিউব। p পূরণ p করলে p স্কোয়ার, কিন্তু কিউ একটাই আছে তো কিউব হয়ে গেল। একইভাবে এখানে তোমরা যদি দেখো কি হবে, কমা সরিয়ে গুণ চিহ্ন দিয়ে দাও। 4 ইন্টু 3 কত হয়ে যাবে 12, এটা +4, এটা -3, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তারপর দেখো p কিউব ইন্টু p, p কিউব ইন্টু p কি হয়ে যাবে p টু দি পাওয়ার 4, কারণ p কিউব মানে কি, p কিউব মানে কোথা থেকে আসে 3 বার p পূরণ করলে, p ইন্টু p ইন্টু p, p ইন্টু p করলে p স্কোয়ার, আরও একটা পূরণ করলে মানে p ইন্টু 3টা p পূরণ করলে কি হয় p কিউব। তো 3টা পির সাথে আরও একটা p পূরণ করছে, অর্থাৎ কি হয়ে যাবে p টু দি পাওয়ার 4, p এর পাওয়ার 4 বা p এর ঘাত 4। এইভাবে যে কোনো রাশিকে পূরণ করতে হয়। এখন আমাদের কাছে প্রশ্ন নাম্বার 5 আছে xy, yz, zx, এই 3টা রাশি আছে। এখন এই 3টা রাশিকে গুণ করতে হবে। তো কমা সরিয়ে আমরা কি চিহ্ন দিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। তো এখন দেখো কি হবে, x কয়টা আছে পূরণ করার সময় দেখবে যে x কয়টা আছে। আমি আবারও বারবার বলছি যে x যোগ x করলে তোমরা কি পাবে 2x, কিন্তু x পূরণ x করলে তোমরা কি পাবে x-এর স্কোয়ার। এটা খালি বুঝতে পারলে সব হয়ে যাবে। তো এখানে কি আছে একটা x, দুটা x, কিন্তু আমরা কি করছি গুণ করছি। তো x ইন্টু x করলে কি পাবে x-এর স্কোয়ার, x-এর স্কোয়ার। একইভাবে y দুইটা আছে, এখানে পুরো y কয়টা আছে দুটা, তো y ইন্টু y করলে কি হয়ে যাবে y-এর স্কোয়ার। একইভাবে z কয়টা আছে দুইটা, z ইন্টু z করলে কি পেয়ে যাবে z-এর স্কোয়ার। তো এইভাবে তোমরা গুণফল নির্ণয় করতে পারবে। দুটা x, x-এর স্কোয়ার, দুটা y, y স্কোয়ার, দুটা z, z-এর স্কোয়ার। এখানে যদি দেখো সংখ্যাগুলোকে পূরণ করো আগে, এখানে আগে কমা সরিয়ে আমি কি গুণ চিহ্ন দেব, কমা সরিয়ে গুণ চিহ্ন দিয়ে দাও। তারপর 2 ইন্টু 4 8, 8 ইন্টু 8 68, 8 ইন্টু 8
68 इंटू 16 करो, 4 12 9 10 1024 তারপর দেখো y একটা, এখানে y স্কোয়ার মানে দুইটা y, আর এখানে y কিউব মানে তিনটা y। টোটাল কতটা y হলো? একটা এখানে তিনটা, দুটা পাঁচটা, একটা ছয়টা, এর মানে y এর পাওয়ার 6। কারণ আবার বলছি যে দুইটা y পূরণ করলে কি হয়? y স্কোয়ার হয়। তিনটা y পূরণ করলে কি হয়? y কিউব হয়। চারটা y পূরণ করলে কি হয়? y এর পাওয়ার 4 হয়। তো এখানে কয়টা y পূরণ করছো? এখানে y কিউব মানে তিনটা y আছে, এখানে y স্কোয়ার মানে দুটা y আছে, পাঁচটা, তিনটা, দুটা, পাঁচটা, এখানে y আছে একটা মানে পাওয়ার 1, তো ছয়টা। তো y এর পাওয়ার কত হয়ে যাবে? 6। এইভাবে যে কোনো রাশিকে তোমরা গুণ করতে পারবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আরও দুটা লাস্ট এক্সাম্পল নেব যেখানে তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এখন আমাদের কাছে আরও দুটা এক্সাম্পল আছে, a, 2b মাইনাস 3, এটা 3c, তারপর আছে 6abc। তো এই তিনটাকে গুণ, চারটাকে আমাদের গুণ করতে হবে। তো এখানে আমরা কমা সরিয়ে কী চিহ্ন দিয়ে দেবো? গুণ চিহ্ন দিয়ে দেবো। সংখ্যাগুলোকে একসাথে পূরণ করে নাও, 2 3 আর 6, 2 ইন্টু 3 কত? 6, 6 ইন্টু 6 36 হয়ে গেল। সংখ্যাগুলোকে একসাথে পূরণ করে নেবে। তারপর এ কয়টা আছে দেখো, এক একটা করে, এ একটা, দুটা, তো দুইটা এ পূরণ করলে কি হয়? দুটা এ পূরণ করলে কি হয়? এ ইন্টু এ স্কোয়ার। তো এখানে হয়ে গেল আমার এ পূরণে এ স্কোয়ার। এখন বি কয়টা আছে দেখো, বি কয়টা আছে? একটা, দুটা, তো দুইটা বি পূরণ করলে কি হয়? বি স্কোয়ার। সি কয়টা আছে? একটা, দুইটা, দুইটা সি পূরণ করলে কি হয়? সি স্কোয়ার। তো এখানে তোমরা ডট দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি না দেওয়া থাকে তাহলে এখানে বুঝে নিতে হবে যে এই দুটোর মধ্যে কী চিহ্ন আছে? পূরণ চিহ্ন আছে। ঠিক আছে? তো আবার বলছি, 2 ইন্টু 3 6, 6 ইন্টু 6 36, এ পূরণ এ ইন্টু এ, দুইটা এ স্কোয়ার, দুটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার। এখন এটা যদি দেখো তোমরা এম 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 এম, তো এখানে যদি পূরণ করতে বলেছে তো পূরণ চিহ্ন দিয়ে দাও। এটা মাইনাস আছে তো এটা ব্র্যাকেটে রাখো, সুবিধা হয়। এইভাবে আমরা কোনো কিছু লিখি না, দুটো পরপর সাইন থাকলে একটু বুঝতে অসুবিধে হয়। তো এখানে ইন্টুর পরে তোমার মাইনাস, তো মাইনাস এমটাকে আমরা ব্র্যাকেটে লিখেছি, দেখতে ভালো লাগে এবং সুবিধে হয়। তো এখানে এম এম এম, তিনটা এম আছে, তিনটা এম পূরণ করলে কি হবে? এম পূরণ এম স্কোয়ার ইন্টু এম করলে কি হবে? এম কিউব। তিনটা এম পূরণ করলে কি হয়? এম কিউব। তো তিনটা এম পূরণ করলে এম কিউব। এখানে এন, আর কোনো এন আছে? নেই, একটাই এন। এম পিও নেই, একটাই পি আছে, তো একটা পি। তো এই ডট তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস দেখতে লাগবে, প্লাস মাইনাস মাইনাস, তো এখানে একটা জিনিস কি হবে? মাইনাস চিহ্ন, এটা দিতে ভুলবে না। সাইন সবসময় দেখে নেবে। এখন মনে করো এটা যদি মাইনাস থাকতো, তাহলে আমরা কি বলতাম? প্লাসে মাইনাসে মাইনাস একটা চিহ্ন হতো। যদি ভাবো এখানে আরেকটা মাইনাস থাকতো তাহলে কি হয়ে যেত? মাইনাসে মাইনাসে আবার প্লাস। তো এইভাবে গুণ করতে হয়। চিহ্নগুলো অল্প দেখে নেবে প্লাস মাইনাস থাকলে। আর কি করবে? মেন সংখ্যাগুলোকে একসাথে পূরণ করবে, আর বাকি এগুলোকে একসাথে পূরণ করবে, বিগুলোকে একসাথে পূরণ করবে, সিগুলোকে পূরণ করবে। আর এটাই সবসময় মনে রাখবে যে এ পূরণ এ করলে এ স্কোয়ার, তিনটা এ পূরণ করলে এ কিউব, চারটা পূরণ করলে এর পাওয়ার 4, এভাবে হয়। তাহলে আমি আশা করব যে তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে বীজগাণিতিক রাশি গুণ করতে হয়। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন একটি ক্লাসে নতুন একটি কনসেপ্ট নিয়ে।